হ্যাঁ এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে কেটে ঢুকছে। হ্যাঁ। আপনাদের লোকজন কোথায় ডিউটি করেছে? আমাদের আসলে নিচে নিচে মেন গেটে। মেন গেটে। কয়জন লোক ডিউটি করেছে রাতে? আসলে 4 জন। 4 জন লোক। আপনার ডিউটি ছিল না? না, আমার ডিউটি আসলে দিনে 7টাতে, 7টার মতো আসলে আমার। 7টা থেকে 7টা পর্যন্ত। বৃহস্পতিবার তো আপনার মার্কেট বন্ধ থাকে। জি জি। এই জন্যই তারা এই সুযোগটা ব্যবহার করেছে। জি। কি পরিমাণ গোল ছিল আমাদের ছাত্র কাছে? এর নাম তো করতে পারবো না, আমার তো জানিও না। লাগানো থাকে। ও এগুলিও খুলছে? হ্যাঁ, এটা খুলছে, এটা ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ এদিক দিয়ে ঢুকছে। এগুলো খুলে দিক দিয়ে ঢুকছে। হ্যাঁ। এখান থেকে তারা কোনো মোটো ইউজ করছে কিনা কি মনে হচ্ছে? করতে পারি না, যারা আন্তরিক কিছু করে আমি আমার সকাল একটু দেখান কোন জায়গাটা ভাঙছে কাটছে, একটু দেখাবেন আমাদের। না একটু দেখান জাস্ট। এই জায়গাটা কাটছে। হ্যাঁ, এই জায়গা কাটছে। এই জায়গা কাটছে। হ্যাঁ এই জায়গা কাটছে। কেটে দিক দিয়ে ঢুকছে। জি। দর্শক মূলত এদিক দিয়ে কেটেই কিন্তু যেরকমটা বলছে যে মহিলাদের যে বাথরুম রয়েছে এই বাথরুমের গ্রিল কেটে চোর চক্র ঢুকেছে বোরকা পরে। অভিনব কায়দায় বোরকা পরে দেখেছেন যে বোরকা পরে ঢুকেছে। ঢুকে এই গেটটা মূলত যে বাথরুমের এই গেটটা তালা মারা থাকে, এই গেটটা তারা নাট বল্টু বা স্ক্রু খুলে, এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রু পরে আছে এখানেই ওইভাবেই এটা কেটে ঢুকেছে, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক নিরাপত্তার আসলে কমতি ছিল না, কিন্তু তারপরও আসলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে। গ্লাস পিছিয়ে এটা কাটছে। ও গ্লাসও কেটেছে। হ্যাঁ নিচে থাকে না, হ্যাঁ না কাটছে। মানে ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাটার মেশিন রয়েছিল নাকি? অবশ্যই মনে আসছিল, তাছাড়া কেমন ঢুকবে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে কি ছিল তাদের কাছে? কাটা যন্ত্রপাতি ছিল? কাটার যন্ত্র ছিল। ছিল, এটা সিসি ক্যামেরাও দেখা যাচ্ছে না? হ্যাঁ। ঘটনাটা ধরেন আমরা তো মার্কেট বন্ধ হইলে উপরে লোক থাই না, আমরা বুঝলেন, আমরা থাকি এই এখানে একজন, ওই মাথায় একজন, ওই কর্নারে একজন, ওই মাথায় একজন, 4 জন লোক ডিউটি করি সারা রাত। হ্যাঁ। ওই মাথার লোক দেখে না পিছনটা যে লোক ও মাথায় দেখবে কেমনে? ও মাথা তো হেথায় ওই এই পাশে পাশে, ও দেখবে কোথায় কেন ওই পাশে। ওই জন্যই তো আমরা ওইদিকে আমরা ডিউটি করি সামনে, আবার 1-1.5 ঘন্টা পর যাই আবার চেক করি 2 ঘন্টা পরে। ডিউটি ব্যস্ততা থাকলে এই ফিল্ডে গেট কাটতে উঠে যায়। কখন জানতে পারলেন যে এই ঘটনা? ওটা ঘটনা জানছি 2বার চেক দেওয়ার পর, 3বারের পর 4বারের সময় সকালে। পরে দেখলাম যে ইয়াটা ভাঙ্গা মানে পিছন দিয়েছে, মার্কেটের পিছন দিয়েছে গ্রিল কাটিয়া ঢুকিয়া পরে আপনার দরজা ভাঙছে, দরজা ভাঙ্গিয়া পরে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে পরে চুরি করছে। যা দেখলাম ভিতরের অবস্থা কি। দোকান মালিক ওনারা কোথায় বা কর্মচারী ওনারা কেউ আছেন এখানে? ভিতরে তো ভিতরে ছিল বা মালিক পক্ষ লোকও ছিল, ওরা বলতে পারে। সকাল 7টা বাজে জানছি। 7টা বাজে শুনছি যে ঘটনা এমন হয়েছে, ওরা আমাকে লুকে গিয়ে বলছে সিকিউরিটি যে এরকম অবস্থা কি চুরি। আসলে ব্যাপারটা কালকেই জেনেছি, তো ফেসবুক থেকেই জানা হয়েছে ব্যাপারটা। তো যদি বলি যে আসলে এখন দেশের যে অবস্থা, তাতে আসলে মানে চুরি ডাকাতি হয়ে যাওয়াটা আসলে খুব মানে বড় কিছু না। আসলে মানুষ মারা যাচ্ছে, সেটার কোনো বিচার হইতেছে না, সেহেতু চুরি ডাকাতি হওয়াটা এই জায়গার ওয়াইজ এখনের সিচুয়েশন অনুযায়ী আর কি অনেক স্বাভাবিক। তো আমি এটাই বলতে চাই যে মানে কি করার, এখানে আরো সিকিউরিটি বাড়ানো লাগবে। এখানে আসলে সবাই আসে, মানুষ এখানে এসে আপনার এই যে ভিতরের জায়গাগুলো যেটা দেখতে পাচ্ছেন, সেখানে বসে স্মোক করে, সবাই উইট খায়। তো এই জিনিসগুলো যখন কমায় দিবে, সিকিউরিটি যখন এই জায়গায় অটোমেটিক বেড়ে যাবে, তখন এই চুরি ডাকাতিটা কমে যেতে পারে। তবে এখন আর কি এটা হয়ে গেছে, তার এটাতে কিছু করার নেই। চুরি ডাকাতি এরকম মনে হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে না এখন। অ্যাভেলেবেল বলতে এই জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে না, তবে হ্যাঁ বাংলাদেশে তো অফকোর্স অ্যাভেলেবেল হচ্ছে। বাংলাদেশের মানুষ নিরাপত্তায় নাই না, এখন অফকোর্স নাই, নিরাপত্তায় নাই। নিরাপত্তায় না। নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারাও? হ্যাঁ আমরা ভুগছি, ইভেন আপনারাও ভুগছেন। হ্যাঁ। কেমন বাংলাদেশ চাওয়া? অফকোর্স একটা নিরাপত্তা সহকারে আমরা চাই সিকিউর লাইফ লিড করতে পারি, এরকম একটা বাংলাদেশ আমরা সবাই ডিজার্ভ করি। আমরা সবাই চাই আমাদের বাংলাদেশটা চেঞ্জ হয়ে যায় পজিটিভ ওয়েতে। 5ই আগস্টের পরে আমরা সবাই আশা করছিলাম যে আমরা অনেক ভালো একটা লাইফ পাবো, যেখানে সবাই নিজেদের বাক স্বাধীনতা পাবে, সবাই সিকিউরিটি পাবে লাইফের। আসলে এখনও সেরকম কোনো মানে দৃষ্টিগোচর কোনো চেঞ্জ হয়নি। তো সেই ওয়াইজ বলতে পারি যে এখনও আমরা আসলে ভালো নেই।